বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة إلى آخر الحديث সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি, সবাইকে জানাচ্ছি ইনোভা ইনস্টিটিউটের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা, রমাদানুল মুবারক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইনোভা ইনস্টিটিউট আপনাদের জন্য একটি চমৎকার আয়োজন করেছেন, ফ্রি কোরআন শিক্ষা কোর্স। শব্দটা ফ্রি হতে পারে, কিন্তু এটার ভ্যালু অত্যন্ত অনেক। আমি বলবো আপনাকে এটি মিস না করার জন্য। যারা একদম কিছুই পারেন না, কিংবা আপনি পারেন কিন্তু আপনার পড়াটা সহিশুদ্ধ হচ্ছে কিনা, মদ গুন্না টান দিয়ে প্রপারলি হচ্ছে কিনা, এই ধরনের প্রবলেম যাদের আছে, ছোটোবেলায় মুক্তবে পড়েছেন, উস্তাদের কাছে পড়েছেন, এখন আর আগের মতো মনে নেই, বা আপনি পড়তে পারেন টেনে টেনে, মোটামুটি ভালো পড়তে পারেন, তারপর কনফিউশন জায়গায় আমি যখন নামাজটি পড়ছি আমার তেলাওয়াতটি সহি শুদ্ধ হচ্ছে কিনা, আমি বলবো আপনাদের জন্য আমাদের এই কোর্সটি। আলহামদুলিল্লাহ, পুরো ক্লাস জুড়ে আমি আপনাদের সাথে থাকছি ইনশাআল্লাহ। তো আমরা আজকে হচ্ছে আমাদের ফ্রি কোরআন শিক্ষা কোর্সের ধারাবাহিকতম ক্লাসের দ্বিতীয়তম ক্লাস। আমি আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি ফ্রি কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয়তম ক্লাসে। আমি উস্তাদ নুরুল ইসলাম। ইতিপূর্বে আমাদের আরও একটি ক্লাস অতিক্রম হয়েছে, প্রথম ক্লাস। যারা আপনারা দেখেননি অবশ্যই আগের ক্লাসটি দেখে নিতে পারবেন, এবং এই ক্লাসটি সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পারবেন শনিবার থেকে বৃহস্পতিবার, সপ্তাহের 6 দিন দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত ইনোভা টক্সের অফিসিয়াল ফেসবুক পেজে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, হরফের বিভিন্ন রূপ। আমরা আগের ক্লাসে শিখেছিলাম আরবি হরফের পরিচয়, ভেঙে ভেঙে পড়েছিলাম নুক্তাযুক্ত হরফ কতটি, নুক্তা ছাড়া হরফ কতটি, 1 নুক্তা হরফ কতটি, 2 নুক্তাযুক্ত হরফ কতটি, 3 নুক্তাযুক্ত হরফ কতটি। আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং অবশ্যই আপনি লাইভটি আপনার পরিচিত যারা আছে তাদেরকে কমেন্ট বক্সে মেনশন করবেন, ফরওয়ার্ড করবেন তাদেরকে, অথবা আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই বোন যদি কোরআন শিখতে পারে, তাহলে সে আপনার এই শিখার মাধ্যমে যা কিছু আমল করবে আপনার আমল নামায় মহান রব্বুল আলামিন দিয়ে দিবেন। তো সওয়াবের নিয়তে আমরা লাইভটি শেয়ার করতে পারি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন। ধন্যবাদ। তো আজকে আমরা শিখব হচ্ছে হরফের বিভিন্ন রূপ। আরেকটা বিষয় জানিয়ে রাখছি, আমাদের এই লাইভ শেষে, ক্লাসের শেষের দিকে কুইজের ব্যবস্থা আছে। 3 জন কুইজ বিজয়কে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। তো শেষ পর্যন্ত থাকুন ইনশাআল্লাহ। আজকে আমরা শিখব হরফের বিভিন্ন রূপ। শব্দের শুরু, মাঝ ও শেষে আরবি হরফের বিভিন্ন রূপ। নর্মালি আমরা যখন আরবি হরফগুলো পড়ি, আলিফ বা তা সা, পূর্ণ হরফগুলো আমরা সবাই কম বেশ বুঝি, কিন্তু শব্দের মাঝে যখন হরফগুলো আসে তখন শব্দের রূপগুলো, কিছু কিছু হরফ আছে চেঞ্জ হয়ে যায়। এখানে গিয়ে আমাদের সবথেকে বড় কনফিউশন জাগে। জিম, হা, খ, সদ, দদ, এগুলা খুব কনফিউশন হয়ে যায়। তারপর আইন, গইন, হা, এই হরফগুলো একটু সমস্যা হয়ে যায় আমাদের। তো এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ ক্লাসটি মিস করবেন। আপনার হরফ চিনার ক্ষেত্রে যদি কোনো ধরনের ত্রুটি থাকে,
আমি বলবো আপনি ক্লাসটি ভালো করে দেখবেন, পুরো ক্লাসে থাকবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি এতটাই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাস যদি কেউ ভালো করে না বুঝেন তাহলে পরবর্তী ক্লাসে আপনার সমস্যা হবে, আপনার বুঝতে অসুবিধা হবে। একদম সহজ, কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে বোঝানো হবে। আমরা ইতিপূর্বে বলেছি আমরা আমাদের এই ক্লাসটি, এই কোর্সটি খুব সহজভাবে সাজিয়েছি, একদম সহজভাবে। ইনশাআল্লাহ আপনি পারবেন, আপনার জন্য কঠিন কিছুই হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই কোর্সটি যদি আপনি পরিপূর্ণভাবে করেন, ইনশাআল্লাহ আপনি কোরআনুল কারিমকে, আপনার ভিতরে যে ভয় কাজ করছে যে আমি কোরআনটা কি পারবো সহিশুদ্ধভাবে, মদ গুন্না ব্যাকরণ এত কিছু দিয়ে কি আমার কি আদৌ পড়া সম্ভব, আমি বলবো ইনশাআল্লাহ আপনি ক্লাস সবগুলো করেন ধারাবাহিকভাবে, আপনি অবশ্যই ইনশাআল্লাহ পারবেন, ভয়ের কিছু নেই। আলহামদুলিল্লাহ এই ফর্মুলা অনুযায়ী শত শত মানুষকে এই পর্যন্ত কোরআনুল কারিমকে শেখানো হয়েছে। বাকি 10টা মানুষ যদি পারে আপনিও পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলেন আমরা মূল ক্লাসে চলে যাই। হরফের বিভিন্ন রূপ, শব্দের শুরুতে, মাঝে, শেষে আরবি হরফের বিভিন্ন রূপ। আমরা ক্লাসটি বোঝার আগে একটু খেয়াল করবেন, এখানে আমি কিছু বিষয় এনেছি। এটা হচ্ছে আমাদের হরফ, এটা হচ্ছে মূল হরফটা। আমরা যে পড়েছি আরবি 29টি হরফ, যেমন এটা আলিফ, বা, তা, সা, জিম, হা। এই যে হরফগুলো আছে, এই হরফগুলো কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, এটাকে আমরা এখানে আনবো, এই প্রথম অংশে আনবো হরফ, মূল হরফটা। তারপর এই আলিফটা যখন শব্দের শুরুতে আসবে তখন দেখতে কেমন দেখা যাবে, এখানে আবার উদাহরণ দেওয়া আছে। খুব সহজ, আমি যেটা আগে আপনাদেরকে বলেছি একদম ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেবো। এগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট আপনি চোখ দিয়ে খেয়াল করেন, চোখ থেকে আপনার ব্রেনে ইনশাল্লাহ স্মরণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে খেয়াল করেন আপনি শুরুতে এই যে দেখেন উদাহরণ সহ দেওয়া আছে, শব্দের মাঝে যখন আলিফটা আসবে তখন আলিফটা দেখতে কেমন দেখা যাবে। এই যে খেয়াল করেন এখানে দেওয়া আছে, শব্দের শেষে যখন আলিফটা আসবে তখন আলিফটা দেখতে ঠিক এরকম দেখা যাবে। তো একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ, জাস্ট খেয়াল করে যান। আর যারা ক্লাসটি দেখছেন যদি সম্ভব হয় একটা কলম এবং খাতা নিয়ে বসেন, আমি যে আপনাকে পড়াগুলো পড়াচ্ছি যদি সম্ভব হয় আপনারা নোট করে নেবেন। আর হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, আমাদের এই ক্লাসটির লাইভ কিন্তু আমাদের ইনোভা টক্সের ফেসবুক পেজে কিন্তু থাকছে। আপনারা এখন যারা দেখছেন তারা মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তীতে সুযোগ হলে আরেকটা বার যদি দেখে নিতে পারেন আপনাদের পড়াটা অত্যন্ত ভালো হবে ইনশাআল্লাহ। চলেন আমরা পড়ার দিকে খেয়াল করি। আলিফ, আমার সাথে সাথে বলতে হবে কিন্তু। আলিফ, এটাকে বলা হয় শুরুর আলিফ। হ্যাঁ, এটাকে বলা হবে মাঝের আলিফ, এটাকে বলা হবে শেষের আলিফ। চলেন তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। শুরুর আলিফ, আমার সাথে বলেন, আপনারা যারা দেখছেন বলেন সবাই, শুরুর আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ। এখানে খেয়াল করুন, শুরুর আলিফটা যখন লেখা হয় এটা সহজ। হ্যাঁ, শুরুর আলিফ ঠিক এই যে এইভাবে লেখা হয়, এই যে আল্লাহ শব্দ লিখেছে, তো এই যে এটা হচ্ছে কি শুরুর আলিফ, বুঝতে পেরেছেন। তারপর মাঝের আলিফ, মাঝে যখন শব্দের মাঝে আসবে তখন আলিফটা দেখতে দেখা যাবে ঠিক এরকম, এই যে এখানে বাবুল লিখেছেন, তো এই যে মাঝখানে যেটা, হ্যাঁ এটা হচ্ছে কি আলিফ। তারপর শেষের আলিফ, এই যে মিমের সাথে যে আছে এই মাত্রাটা, এটা হচ্ছে কি আলিফ। আলিফটা যখন একটা হরফের শেষে বা শব্দের শেষে আসবে তখন দেখতে ঠিক এরকম দেখা যাবে। তাহলে আমরা কি শিখলাম, আমার সাথে সাথে আপনাদেরকে বলতে হবে, বলেন শুরুর আলিফ, আবার শুরুর আলিফ। আলিফ কিন্তু একটু তাড়াতাড়ি বলে সুন্দর হয়। শুরুর আলিফ, মাঝের আলিফ এবং কি শেষের আলিফ। ওকে, আমরা এখন বা, তা, সা, জিম, এই 4টা হরফ এখানে আছে। 4টা হরফ আমরা শব্দের শুরুতে আসলে দেখতে কেমন দেখা যাবে, শব্দের মাঝে আসলে কেমন দেখা যাবে, শব্দের শেষে যখন বাটি আসবে তখন তার রূপটা কেমন হবে,
4টে হরফ আমরা দেখব ইনশাল্লাহ। আমরা 29টি হরফে এভাবে সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে সহজভাবে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আমি আবারও বলছি, আপনি ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার অবস্থা যেটাই থাকুক না কেন, আপনি কোরআন পড়তে পারবেন। ভয়ের কোনো কারণ নেই। আপনার বয়স যতই হোক না কেন, একটু খেয়াল করেন, খুব সহজ পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করবেন। আপনি যখন মুখে বলবেন, মনে রাখবেন, আমরা যখন মুখে বলি, মুখে বলার পর আমাদের কান শ্রবণ করে, কান থেকে আমাদের ব্রেন পর্যন্ত জিনিসটা আয়ত্ত হবে। ঠিক আছে? তো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, চলেন আমার সাথে বলেন, বা, এটা হচ্ছে মূল বর্ণ। হ্যাঁ, বা, বা, বাটা কি মুখ মিলে যাবে, বা, বা, শুরুর বা, মাঝের বা, শেষের বা। এখানে খেয়াল করেন, দেখেন বাটা যখন আমরা এখানে পড়ি একদম পুরো বড় দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে যদি দেখাই, এই যে দেখেন বাটা যখন আমরা নর্মালি লিখি তখন কিন্তু বাটা এরকম দেখাচ্ছে। পরবর্তীতে খেয়াল করবেন কিন্তু এখানে কিন্তু বার এরকম নেই, বায়ের এই অংশটুকু নাই, অর্ধেক অংশ নেই। সহজ যে আমি কিভাবে বুঝবো, আপনি ফলো করবেন, এই যে নক্তাটা দেখে খেয়াল করবেন, আর মাত্রার চিহ্নটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা বা। ঠিক আছে? এটা কি, এই যে এখানে দেওয়া আছে, যেমন এই যে প্রথম অংশটা, এই অংশটুকু কেটে দেওয়া হয়েছে, পরের অংশটুকু আনা হয়েছে। যেমন শুরুর বা, তারপর মাঝের বা। মাঝের বাটা কেমন আসছে, এই যে এরকম, মাঝের বা, মাঝের বা, বায়ের নিচে কয় নোক্তা, এক নোক্তা। শেষের বা, শেষের বা মোটামুটি বোঝা যায়, এটা ক্লিয়ারলি বোঝা যায় এরকমভাবে লেখে। এটা তো পুরা মোটামুটি পুরোটা নিয়ে আসা হয়েছে, এটা সহজ। তবে প্রথম যেটা, হ্যাঁ, সেটার মধ্যে একটু কনফিউশন হয় যে এটা কিভাবে, আমরা তো বা পড়েছি একদম পুরো এরকম। ঠিক আছে? এখন তো কেমন অর্ধেক অর্ধে চলে আসছে। তো একটু খেয়াল করবেন, এটা মূলত যেটা করা হয়েছে যে পুরো বাটার মধ্যে এই অর্ধেক ফেলে দেওয়া হয়েছে, পরের অংশ রাখা হয়েছে। হ্যাঁ, একদম সহজ। লাইভটি আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই আমি আবারও বলছি, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। গতকাল ক্লাস হয়নি, আপনাদেরকে প্রথম ক্লাসে অবশ্যই অবগত করেছিলাম যে আমাদের শুক্রবার দিন বন্ধ থাকবে। শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত আমাদের এই লাইভ ক্লাসটি হবে। আশা করি বুঝতে পেরেছেন। লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার পরিচিতরা যেন আপনার মাধ্যমে কোরআনুল কারিমকে শিখতে পারে ইনশাআল্লাহ। চলেন খেয়াল করেন, আমরা এখানে উদাহরণ দিয়েছি। শুরুর বা, এই যে শুরুর বা, এটা হচ্ছে কি শুরুর বা, বায়ের নিচে কয় নোক্তা, এক নোক্তা। নোক্তা কাকে বলে আমরা শিখেছিলাম গত ক্লাসে, যে হরফের, আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফোঁটার মতো যে চিহ্নগুলো রয়েছে তাকেই নোক্তা বলে। আমি আবারও বলছি, আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফোঁটার মতো যে চিহ্নগুলো রয়েছে তাকে নোক্তা বলে। শুরুর বা, আমার সাথে বলবেন, শুরুর বা, মাঝের বা, এটা কি শেষের বা। শুরুর বা, মাঝের বা, শেষের বা উদাহরণ সহ দেওয়া আছে, যাতে করে আপনি যখন কোরআনুল কারিমকে পড়বেন আপনার যেন বুঝতে সুবিধা হয়। ঠিক এই সিস্টেমটাই আসবে। বায়ের 3টা রূপ, এই 3টা রূপের বাহিরে আর কিন্তু বা আসবে না। আপনি এবার সৌদি আইন কোরআন শরীফ পড়েন, বাংলাদেশের ছাপানো কোরআন শরীফ পড়েন, যে কোনো কোরআন শরীফ পড়েন না কেন, আপনি ইনশাআল্লাহ অনায়াসে পড়তে পারবেন। ঠিক আছে? তো আমরা কি শিখলাম, এটা হচ্ছে পূর্ণ হরফ বা। হ্যাঁ, তারপর বাটা যখন শব্দের শুরুতে আসে তখন ঠিক দেখতে দেখা যাবে এরকম, শব্দের মাঝখানে আসলে এরকম দেখা যাবে, শব্দের শেষে আসলে কি এরকম দেখা যাবে। শুরুর বা, মাঝের বা, শেষের বা। তারপর তা, শুরুর তা, শুরুর তা, মাঝের তা, শেষের তা। শেষের তাটা কিন্তু দুইভাবে আসে, একটু খেয়াল করবেন। শেষের তাটা দুইভাবে আসবে, একটা হচ্ছে এভাবে, নর্মালি এটা আমরা চিনি। আরেকটা অপশন আছে, হা যে পড়েছিলাম আমরা, ওয়াও হা, এই যে হা আছে না, ঠিক ওইটার মতো আসবে, এরকম এসে তারপর উপরে 2টি নোক্তা হবে। ঠিক আছে? আপনি উপরে যখন 2টা নোক্তা দেখবেন তখনই কি আপনি বুঝে ফেলবেন এটা তা। আমরা প্রথম ক্লাসে এই বিষয়গুলো খুব ভেঙে ভেঙে আমরা শিখেছিলাম। এক নোক্তাওয়ালা হরফ কয়টি, 2 নোক্তাওয়ালা হরফ কয়টি, কোন হরফের উপর কয়টা নোক্তা, প্রত্যেকটা ভেঙে ভেঙে আমরা কিন্তু শিখেছি। তো আশা করি আপনাদের এই বিষয়টি অবশ্যই ক্লিয়ার আছে। ঠিক আছে? শুরুর তা, আমার সাথে বলবেন, শুরুর তা, মাঝের তা,
শেষের তা, এই যে খেয়াল করেন, শুরুর তায়ের উপর কয় নুক্তা? তায়ের উপরে 2 নুক্তা, মাঝের তা এবং কি শেষের তা। তারপর সা, সা, সা যখন বলবো কিভাবে আমরা বলবো, এই যে খেয়াল করেন, আপনার জিহ্বাটা দাঁতের হালকা একটু সামনে লাগবে। সা, সা, সা। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। বলেন শুরুর সা, শুরুর সা। আবার বলেন শুরুর সা, মাঝের সা, মাঝের সা, শেষের সা। এই যে খেয়াল করেন, শুরুর সা, মাঝের সা, একটু খেয়াল করেন, এবং কি শেষের সা। আপনি খেয়াল করছেন কিনা আমরা এক একটা হরফকে কি পরিমাণ সময় নিয়ে আমরা পড়ছি। এমনিতে রমাদান মাস একটা স্পেশাল মাস। নর্মালি আরবি হরফগুলো যখন আমরা অন্যান্য মাসগুলোতে পড়ি, একটি হরফ পড়লে 10টি করে নাকি দেওয়া হয়। রমজান মাসে আল্লাহ তাআলা এটাকে আরও 70 গুণ বৃদ্ধি করে দেন। তাহলে 10কে আপনি 70 দিয়ে গুণ করেন, তাহলে একটি হরফ পড়লে 700 নাকি। তো এই জন্য মিস করবেন না, আমার সাথে সাথে বলার ট্রাই করুন, চেষ্টা করুন। ইনশাআল্লাহ সওয়াবের ভাগীদার আমরা সবাই একসাথে হব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। শুরুর সা, মাঝের সা, শেষের সা। এই যে সায়ের উপরে 3 নক্তা যখন আপনি দেখবেন তখন বুঝবেন কি এটা সা। হ্যাঁ, সবগুলোতে দেখেন 3 নক্তা 3 নক্তা 3 নক্তা। হ্যাঁ, এরপর আমরা আসি জিমের মধ্যে। জিম, জিমটা কি হবে? শক্ত হবে, একটু শক্ত হবে। জিম, জিম, জিম। আমার সাথে বলুন জিম। অনেকে আমরা এভাবে বলি জিম, জিম, তখন পরিপূর্ণ উচ্চারণটা হয় না। জিম শক্ত করে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে রাজীম, জিম শক্ত হবে। ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খেয়াল করেন, জিম, জিম, শুরুর জিম। আমার সাথে বলতে হবে শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম। শুরু মাঝ তো আমরা বুঝতে পেরেছি, এর আগে বলেছি যে শব্দের শুরুতে যখন জিমটা আসবে তখন দেখতে ঠিক এমন দেখা যাবে, শব্দের মাঝখানে যখন আসবে তখন তার রূপটা হবে ঠিক এরকম, শব্দের শেষে যখন জিমটি আসবে তখন দেখা যাবে এরকম। শব্দের শেষেরটা সহজ, হ্যাঁ, এটা এবং এটা প্রায় সেম সেম, তবে শব্দের মাঝখানে যখন আসে জিমটাকে তখন কি করা হয়, এই যে খেয়াল করেন কিভাবে তৈরিটা হয়েছে। এই যে পুরো জিমটা এই অংশটুকু ফেলে দেওয়া হয়, জাস্ট এইটুকু রাখা হয়। ঠিক আছে, মানে এই অংশ নিচের অংশটুকু ফেলে দিয়ে ব্যাস, এই যে জিম। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা কি পড়লাম? জিম, শুরুর জিম, মাঝের জিম এবং কি শেষের জিম। শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম। আজকের ক্লাসটি আপনারা কোথা থেকে দেখছেন এবং ক্লাসটি আপনারা কেমন উপভোগ করছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন, এবং ক্লাসটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমরা পুরো ক্লাস জুড়ে থাকবো, আমরা আজকে অনেক নতুন কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ওকে, একজন কমেন্ট করেছেন মাশাআল্লাহ, গত ক্লাসও করেছি, আজকের ক্লাসেও যুক্ত হতে পারলাম। তাশরিফা নুরি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঢাকা তেজগাঁও থেকে দেখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর। ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ। ওকে, আমরা জিম শিখলাম। জিম শেখার পর আমরা এখন শিখব হা। হা, হাটা একটু গাঢ় হবে, মনে রাখবেন হাটা কি হবে? হা, হা। হলকের মধ্যভাগ হতে হাটা উচ্চারণ হবে। হা, 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 হা। এভাবে খেয়াল করেন, হা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলহামদু, হা। আমার সাথে বলেন হা। এই আলহামদু, হায়ের উচ্চারণ যদি কারো সঠিক না হয় তাহলে কিন্তু বড় একটা প্রবলেম হয়ে যায়। আমরা নামাজে কিন্তু আমরা কম বেশ সবাই আপনার সূরা ফাতিহাটা কিন্তু পড়ি। ঠিক আছে, আমরা নামাজে কম বেশ সবাই কিন্তু সূরা ফাতিহাটা পড়ি,
তো সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা অনেকে কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়ি। তো এইভাবে পড়লে কিন্তু নামাজ কিন্তু আমরা কখনো হবে না, কারণ হচ্ছে কি অর্থ চেঞ্জ হয়ে যাবে। নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। আপনার তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, আপনার হরফ উচ্চারণ যদি অশুদ্ধ হয়, তখন কিন্তু আপনার নামাজ কিন্তু হবে না। সারা জীবন আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজ কিন্তু হবে না। এক্সাম্পল স্বরূপ, গাড়ি চালাতে কি লাগে? আপনার গাড়ির যে তেলটা সেটাই তো আমরা ব্যবহার করি, মোবিল বিভিন্ন তেলগুলো যেগুলো আছে। এখন আমি যদি ওইটার বদলে যদি আমি পানি দিয়ে গাড়ি চালাতে চাই, হবে না। তো ইসলামের কিছু নিয়ম কারণ অবশ্যই আছে, আমাকে অবশ্যই সেই অনুযায়ী আমাকে ফলো করতে হবে। সেটার বাইরে আমি যেটা করব সেটা অ্যাকসেপ্ট কখনো হবে না। তেলাওয়াতটা আপনাকে সহিশুদ্ধভাবে পড়তে হবে। নামাজের নিয়ম হচ্ছে তেলাওয়াত সহিশুদ্ধ হতে হবে। তেলাওয়াত যদি সহিশুদ্ধ না হয়, আপনি পুরো লাইফ যদি নামাজ পড়েন, নামাজ কিন্তু হবে না। এই জন্য আমরা প্রথম ক্লাসেও হরফের উচ্চারণে সবথেকে গুরুত্ব দিয়েছি, এবং আজকের এই ক্লাসে আমরা ভেঙে সবগুলো বুঝাচ্ছি, এবং প্লাস আপনাদেরকে বিশেষ করে হরফের উচ্চারণটা খুব গুরুত্ব দিচ্ছি। কারণ আপনার হরফ উচ্চারণ যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আপনার তেলাওয়াত কিন্তু সহিশুদ্ধ হবে না। মাশাআল্লাহ, আপনারা অনেকে কমেন্ট করছেন, অনেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। তো কোথা থেকে দেখছেন আপনারা লাইভটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এবং আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগছে, কোথাও বুঝতে যদি অসুবিধা হয়, আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি সাধ্য অনুযায়ী আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব, আপনাদের প্রশ্নগুলো আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, এমডি রোমান ভাই মাশাআল্লাহ নওগাঁ থেকে বলছেন। আব্দুল কাদের রবিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমান ফেরদৌস বলছেন মানিকগঞ্জ থেকে দেখছি, মাশাআল্লাহ স্বাগতম আপনাকে। সাইফুল ইসলাম ভাই বলছেন কুমিল্লা থেকে দেখছি, মাশাআল্লাহ। ওকে, তারপর আচ্ছা, নাইমা আরপা আপু বলছেন আসসালামু আলাইকুম, আমি ক্লাসগুলো করতে চাই। ওকে, ক্লাসের লিঙ্কগুলো কোথায় পাওয়া যাবে? লিঙ্ক, ওকে বোন, আমাদের এটার কোনো লিঙ্ক না, এটা আপনি সরাসরি আমাদের যে ইনোভা টক্সে আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন, এবং ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাস আমাদের এখানে লাইভটা থাকবে। হ্যাঁ, আপনারা একটু স্ক্রল করলে কিন্তু আপনারা দেখতে পারবেন, আগের ক্লাসটাও কিন্তু আমাদের আছে। তারপর রাকিব ভাই লিখেছেন মাশাআল্লাহ। ওকে, আব্দুল কাদের রবিন ভাই বলছে ধন্যবাদ জানাচ্ছি ইনোভা টক্সকে এরকম একটা আয়োজন করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তারপর সাইফুল আলম দেবিদ্দার কুমিল্লা থেকে, মাশাআল্লাহ আপনাকে স্বাগতম জানাচ্ছি। তাসলিমাপুর ঢাকা থেকে আপনাকেও স্বাগতম জানাচ্ছি। শাহিন আলম, মাশাআল্লাহ অনেক সুন্দর ও শিক্ষণীয় ক্লাস, অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। খাদিজা খাতুন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রায়হান কবির, গতকাল ক্লাস হয়নি, এটা আনসার দিয়েছে আপনাদের, এটা গতকালকে আমাদের শুক্রবার দিন অফ ছিল। ওকে, মাশাআল্লাহ আপনারা অনেকে সাড়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন, এটা আমাদেরকে আরেকটু অনুপ্রাণিত করে, কারণ ক্লাসগুলো যখন আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তখন ক্লাসটা একটু জমে ওঠে, পড়াতেও একটু ভালো লাগে। ঠিক আছে, ওকে, আমরা চলেন মূল ক্লাসে যাই। আজকের পড়াটা বুঝতে আপনার যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমরা একভাবে না হলে আরেকভাবে, যত সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় আমরা সেটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আজকের ক্লাসটি আপনার কেমন লাগছে, আপনি বুঝতে পারছেন কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন যেটা বলছিলাম, হায়ের উচ্চারণটা অবশ্যই আমাদের শুদ্ধ হতে হবে। এক হা আপনার নামাজ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা হায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখানে হায়ের জায়গায় আলহামদু পড়ি, সমস্ত নিন্দা আল্লাহ তাআলার জন্য। এই অর্থ দিয়ে যদি আমি নামাজ পড়ি, নামাজ হবে? কখনো নামাজ হবে না, কিন্তু খেয়াল করতে হবে। হা, শুরুর হা, আমার সাথে বলবেন, শুরুর হা, মাঝের হা, এবং কি শেষের হা। শুরুর হা, মাঝের হা, শেষের হা। খেয়াল করবেন শুরুর হাটা কিভাবে লিখেছে, এই যে এইভাবে। এটা কি শুরুর হা। তারপর মাঝের হাটাও ঠিক এরকমই, শুরুতে ধরেন একটা শব্দ আনলাম বা, তারপর কি হা, আর শেষের হাটা একদম সহজ। এটা একদম এই হরফটাই হুবাহু, এই হরফ আর হরফ একই রকম। হ্যাঁ, তাহলে কি জানলাম? শুরুর হা, মাঝের হা, শেষের হা। তারপর হ, শুরুর হ, মাঝের হ, আমার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। শেষের হ,
আমার সাথে বললে কি হবে, আপনাদের কোনো যদি জড়তা থাকে এটা থাকবে না, ইনশাআল্লাহ কেটে যাবে। জাস্ট যদি শুনেন শুধুমাত্র, কিন্তু প্র্যাকটিস না করেন, তাহলে পরবর্তীতে দেখবেন এখন মনে হচ্ছে আপনার কাছে ওকে ঠিক আছে, হ্যাঁ হচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন আপনি পড়বেন তখন আপনার মধ্যে একটা কনফিউশন জাগবে। আমি কিন্তু এক একটা হরফ বারবার বারবার বলছি। কেন বলছি? আপনার হরফ উচ্চারণ যেন কোনো ধরনের প্রবলেম না থাকে। একটু চেষ্টা করেন, একটু মেহনত করেন প্রিয় ভাই, একটু চেষ্টা করেন কোরআনের জন্য। এ কোরআন ছাড়া আমি আপনাদেরকে শুরুতে একটা হাদিস বলেছিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ধর্মীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। আল্লাহ তাআলা ফরজ বলেছে। মানুষ যেমন বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে, একজন মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, ঠিক একজন মুসলিমের জন্য ধর্মীয় জ্ঞান আপনার দৈনন্দিন জীবন চলার জন্য ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শেখা এটাও ফরজ, এটাও জরুরি। আজকে কেউ যদি আমরা বলি যে হুজুর আমি তো শিখতে পারিনি, আমার বাবা মা আমাকে শিখায়নি, কিংবা আমি সময় পাইনি, আমার এই ব্যস্ততা ছিল, এটা ছিল, এই জন্যে আমি পড়াটা সহি শুদ্ধ আমার হয়নি, যার কারণে আমি মদ গুন্না মাখরাজ টান দিয়ে আমি প্রপারলি পড়তে পারতেছি না, এই ধরনের অভিযোগ গ্রহণ করা হবে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছেন, আপনি বুঝেন কোনটা ভালো কোনটা সঠিক। অতএব কোরআন যদি কেউ সহি শুদ্ধভাবে না পড়েন এটা কখনো গ্রহণ করা হবে না। আর বিশেষ করে আমি বাবা মা যারা আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানকে কোরআন শেখান, ধর্মীয় জ্ঞানটা শেখান। কোরআন যদি না শেখান, আপনার সন্তান যদি কোরআন যদি পড়তে না পারে, তাহলে কাল হাসরের ময়দানে সন্তানরাই বাবা মাদেরকে অভিযোগ করবে, এভাবে আল্লাহকে বলবে, আল্লাহ উলাইকা আবাউহুম, এই হচ্ছে আমার বাবা মা, যে বাবা মা আমাকে দুনিয়া সব শিখাইলো কিন্তু কোরআন শরীফের ক্ষেত্রে আইসা আমাদেরকে শিখায়নি। খুব আফসোস লাগে, বিশেষ করে আমরা যেহেতু আরবি নিয়ে আজকে কাজ করছি 15 থেকে 16 বছর, মানে একটু কোচিংয়ের চাপ বা পড়ার চাপ, জেনারেল চাপ একটু হালকা হলেই ব্যাস, হুজুর আমার বাচ্চা চাপ নিতে পারছে না, কোরআন শরীফ থাক 1 মাস থাকুক 2 মাস থাকুক। ইন্টার পড়ে ফেলছে। আমি আপনাকে একটা রিভিউ বলছি, আমার একজন শিক্ষার্থী ছিল ইন্টার পড়ে, জিজ্ঞাসা করলাম প্রথম ক্লাসে যে তুমি কি পারো, কয়টা সূরা পড়ো? হুজুর আমি তেমন কিছু পারি না, আমি 3টা সূরা পারি। কি সূরা পারো? আউযুবিল্লাহ, বিসমিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ। আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো কোনো সূরা না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি সূরা? তো আমরা এত বয়স হওয়ার পরও জানি না যে সূরা কি, কোরআনের সূরাটা কি, এই ন্যূনতম জ্ঞানটুকু আমাদের নেই। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে সঠিক সময়ে কোরআন না শেখার কারণে। এজন্য আমি বলবো আপনারা নিজেরাও কোরআন শিখেন, আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছোট যারা আছে ঘরের সবাইকে নিয়ে আপনারা কোরআন শিখেন। এই যে চমৎকার আয়োজন করেছে, আপনি বসতে পারেন, আপনার সন্তানকে নিয়ে বসতে পারেন, ছোটবেলা থেকে তার ব্রেনে ঢোকান যে কোরআন আমাদের শিখতে হবে, এটা বাবা শিখতে হবে, দুনিয়া তো এটা প্রয়োজন, আখেরা তো এটা প্রয়োজন, কোরআন ছাড়া থাকা যাবে না। কিন্তু বুঝতে পেরেছেন? চলেন আমরা মূল ক্লাসে আমরা চলে আসি। আমরা কি পড়ছিলাম? হ হ হ, শুরুর হ, মাঝের হ এবং কি শেষের হ। চলেন আমরা একটা বিষয় আপনাদেরকে খুব সহজভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, একটু খেয়াল করবেন। হা, জিম, হা এবং খ, জিম, হা, খ, এই 3টা হরফ কিন্তু প্রায় দেখতে একই রকম। আমাদের অনেকেরই, বিশেষ করে যারা একদম শুরুতে আছে, আমাদের অনেকেরই এই জায়গাটা প্রবলেম হয়। আমি আপনাদেরকে ক্লিয়ার করে একটু যদি বুঝিয়ে আমি আপনাদের দেখাই। শব্দের মাঝখানে যখন জিম হা খটা আসবে তখন এরকম আসে। দেখতে ঠিক এরকম আসবে, ঠিক আছে? তা আপনি বুঝবেন কিভাবে হুজুর জিম কখন, হা কখন, খ কখন? 3টা হরফ তো দেখতে প্রায় একই রকম। এটা খুব সহজ, আমি আপনাকে বলছি। হায়ের মধ্যে কিন্তু কোনো নোক্তা নেই। যখন কোনো নোক্তা আসবে না তখন আপনি চোখ বন্ধ করে এটা বুঝে ফেলে এটা কি হা। আর জিম এবং খয়ের মধ্যে নোক্তা আছে, জিমের নোক্তা নিচে হবে আর খয়ের নোক্তাটা উপরে হবে। আমি আবারও বলছি, হায় কোনো ধরনের নোক্তা হবে না, আর জিমের নোক্তা হবে নিচে, খয়ের নোক্তাটা হবে কোথায়? উপরে। ঠিক আছে? আশা করি আপনাদের আর কনফিউশন থাকবে না। হায় কি থাকবে না? এটা হচ্ছে হা, হায়ের মধ্যে
কোনো ধরনের নোক্তা হবে না। যখন একাকী আসবে তখন এটা কি হা। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়ি না, আলহামদুলিল্লাহ, এই যে আল হামদুলিল্লাহ, ঠিক আছে? এই যে খেয়াল করছেন, এটা কি, এটা হা, এটা কি হা। আবার আমরা জিমের উদাহরণ যদি আপনাদেরকে দিয়ে দেখাই, এই যে আমরা পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম, হ্যাঁ, এই যে রাজিম যে পড়ি, র জবর র, জিম ইয়াজের জি, ওকে। এই যে খেয়াল করুন, নোক্তারা যখন নিচে আসবে তখন এটা কি জিম, ওকে। আর খয়ের নোক্তাটা সব সময় উপরে থাকবে, ঠিক আছে? এই যে খলাকতু, খলাকতু ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মূলত ইবাদত করার জন্য। তবে পৃথিবীতে বাঁচতে গিয়ে আমাদের পড়াশোনা লাগে, দুনিয়াবি পড়াশোনা লাগে, খাবার জন্য আমাদের জব করা লাগে, বিজনেস করা লাগে, অনেক কিছুই করা লাগে, কিন্তু আমাদের মূল ফোকাস হচ্ছে কিন্তু ইবাদত করার জন্য। তাহলে আমরা কি শিখলাম? এটা হচ্ছে কি হ, ওকে। তাহলে শুরুর হ, মাঝের হ এবং কি শেষের হ। দাল, আমার সাথে সাথে বলবেন দাল, শুরুর দাল, মাঝের দাল, শেষের দাল, শুরুর দাল, মাঝের দাল, শেষের দাল। দাল, শুরুর দাল, মাঝের দাল, শেষের দাল, শুরুর দাল, মাঝের দাল এবং কি শেষের দাল, ওকে। আচ্ছা, তারপর আসেন র, এটা কি হবে র, র, শুরুর র, মাঝের র, শেষের র, শুরুর র, মাঝের র এবং কি শেষের র। আমরা অনেক সময় আমরা বলে ফেলি রা, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এই উচ্চারণটা ভুল, আমরা অনেকেই পড়ি রা, এই যে দাল জাল রা ঝা পড়ি, ঠিক আছে? রা হবে না, শব্দটা কি হবে র। আমার সাথে বলবেন র। একটু মন খুলে, একটু মন খুলে, হৃদয় খুলে, মানে ভালোবাসা দিয়ে একটু পড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করবে। এমনিতে রমাদান মাস, ভিতরে একটা আলহামদুলিল্লাহ প্রশান্তি কাজ করে, আবার কোরআন তার মধ্যে, আলহামদুলিল্লাহ। একটু চেষ্টা করেন, বলেন র, র, আবার বলেন র। এরপর ঝা, ঝাটা শক্ত হবে, ঝা, ঝা, আমার সাথে সাথে বলেন ঝা, ঝা, শুরুর ঝা, মাঝের ঝা, শেষের ঝা, শুরুর ঝা, মাঝের ঝা এবং কি শেষের ঝা। এরপর আমরা শিখব হচ্ছে সিন, আমার সাথে সাথে বলতে হবে, খেয়াল করেন সিনটা আমরা কিভাবে উচ্চারণ করি। সিনে এসে আমরা অনেকে আমাদের পরিপূর্ণ সঠিকভাবে আমাদের সিনের উচ্চারণটা হচ্ছে না। এই যে সিন যখন আমরা বলবো একটা বাতাস বের হবে, এরকম বলেন সিন, সিন, আওয়াজটা করেন, এখান থেকে আসবে সিন, 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 সিন। মাশাআল্লাহ, আলামিন ভাই একজন রটা বাংলাতে লিখেছে এবং ঝায়ের উচ্চারণটা লিখেছেন, মাশাআল্লাহ। আপনি ক্লাসিক করছেন, বোঝাই যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আর সবাই এভাবে মনোযোগ সহকারে যদি দেখেন, ইনশাআল্লাহ আপনাদের হরফ নিয়ে আর প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো বলেন আমার সাথে, বলেন ঝা, ঝাটা তো সহজ। আচ্ছা, যেটা বলছিলাম সিন, শুরুর সিন, শুরুর সিনটা কিভাবে লিখেছে, এই যে পুরো যে সিন আছে এইটুকু কেটে দেওয়া হয়েছে, জাস্ট যে প্রথম যে অংশটুকু দুইটা দাঁতের মতন, এই অংশটুকু কি রাখা হয়েছে। তাহলে কি শুরুর সিন, মাঝের সিন এবং কি শেষের সিন। শুরুর সিন সালাম, শুরুর সিন, তারপর মাঝের সিন,
এরপর হলো শেষের সিন। শুরুর সিন, মাঝের সিন এবং কি শেষের সিন। শুরুর সিন, মাঝের সিন এবং কি শেষের সিন। এরপর আসি শিন। আমরা কি পড়ব? শিন। শুরুর শিন, মাঝের শিন, শেষের শিন। শুরুর শিন, মাঝের শিন, শেষের শিন। ওকে, আবার আমরা পড়ি সিন। আমার সাথে বলেন সিন। সিন, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। আমরা একটু সময় নিয়ে পড়ছি, কারণ হচ্ছে কি এটা খুব গুরুত্বপূর্ণ একটা পড়া। কোরআন শরীফের এমন কোনো পৃষ্ঠা, এমন কোনো আয়াত নেই, আপনি যদি কোরআন শিখতে চান এমন কোনো আয়াত পাবেন না যে এই অপূর্ণ হরফগুলো থাকবে না। এগুলো থাকবে কোরআন শরীফের। আমি যদি ভুল না বলি, এটা আইডিয়া দিয়ে বলি, আমি অ্যাকুরেট বলছি না, আমার যতটুকু আইডিয়া মনে হচ্ছে কমপক্ষে আপনার 70 থেকে 80% শব্দ কিন্তু এই অপূর্ণ হরফ। পূর্ণ হরফ আমরা কম বেশ সবাই চিনি, কিন্তু অপূর্ণ হরফে আসলেই আমাদের কি হয়? প্রবলেম হয়। একটু আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। সিন, শুরুর সিন, মাঝের সিন এবং কি শেষের সিন। শুরুর সিন, মাঝের সিন এবং কি শেষের সিন। শিন, শুরুর শিন, মাঝের শিন এবং কি শেষের শিন। আমার সাথে সাথে একটু বলবেন আপনারা। শাইতানির রাজিম, শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ নাশ। দেখেন এই যে শিন উচ্চারণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেই সেই শা শিশু, শা শিশু। আর সিনের উচ্চারণটা কি হবে? সা সি সু, সা সি সু। ওকে, আচ্ছা, এইবার আপনাদেরকে একটা সুন্দর একটা পড়া পড়াই। আমাদের এই প্রবলেমটা অনেকেরই হয় যে হুজুর শিনের মধ্যেও 3 নোক্তা আছে, শিনের মধ্যেও 3 নোক্তা আর সায়ের মধ্যেও 3 নোক্তা। তো দুটোটা হরফের উপরে 3 নোক্তা, আমি কিভাবে বুঝবো যে কোনটা শিন এবং কোনটা কি ফা? খুব সহজ, একদম সহজ। না বুঝলে এটা কঠিন। না বুঝলে আপনি যখন শিন থাকবে আপনি পড়বেন সা, আবার সা যখন থাকবে চিন্তা করবেন এটাকে সা না শিন, মানে ভুল পড়ে ফেলবেন। এই জন্য একটু খেয়াল করেন, জাস্ট একটু খেয়াল করেন, জাস্ট হালকা, একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে আমরা যখন সাটা লিখি, সাটা যখন লিখি তখন ঠিক এরকম লিখি, ঠিক আছে, পূর্ণ হরফ। এরপর কি শিন, শিন যখন লিখি, শিন কিভাবে লিখি? শিনটা আমরা ঠিক এইভাবে লিখি। ওকে, তাহলে এটা হলো সা, এটা হলো কি শিন, এটা সা, এটা শিন। ক্লিয়ার? এটা তো আমরা চিনি, কিন্তু যখন শব্দের মাঝখানে যখন সা এবং শিন আসবে, সাটা ঠিক এরকম হবে। সায়ের একটা মাত্রা থাকবে। এই যে আমি এটাকে মাত্রা বলছি। মাত্রা বলতে কি বোঝাচ্ছি? এই যে টানটা আছে না, এই টানটাই আমি মাত্রা বোঝাচ্ছি আপনাকে। হ্যাঁ, একটা মাত্রা থাকবে এরকম। এরকম মাত্রা আসার পর উপরে 3 রাখতে হবে, তখন আপনি বুঝবেন কি এটা কি সা। আর শিনের ক্ষেত্রে এইরকম মাত্রাটা এরকম আসবে, ডাবল আসবে, ঠিক আছে, মানে 2 দাঁতের মতো, দাঁত 2টার মতো আসবে, ঠিক আছে। এরপর আপনার 3 নোক্তা হবে, তখন আপনি বুঝবেন কি শিন। তাহলে দেখেন শব্দের মাঝখানে যখন সাটা আসবে তখন তার মাত্রা হবে একটা, আর শব্দের যখন মাঝখানে শিনটা আসবে, শিনের এরকম 2টা দাঁতের মতো, এখানে মাত্রা অনেকগুলো থাকবে, ঠিক আছে। তখন এটাকে আমরা বুঝবো কি শিন। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ, একজন বলছেন আলহামদুলিল্লাহ আমরা একসাথে 2 জন ক্লাস করছি। আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, কোরআনের এই খেদমত আমি চাই সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আপনার ফ্যামিলি মেম্বার, আপনার পরিজন যারা আছে ছোট বড় সবাইকে নিয়ে আপনারা বসতে পারেন। এত সুন্দর একটা সহজ একটা আয়োজন,
দেখা গেছে আপনার অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে আমরা একটা জায়গায় গিয়ে একটা মাদ্রাসায় গিয়ে পড়ার মতো আমাদের ওইভাবে সময় হয় না, ঠিক আছে। তো এই সময়টা আমাদের অনেকেরই বিশ্রামের সময়। তো আপনি যদি আপনার মোবাইলটা খুলে আপনি নিজে দেখেন, আপনার পাশে যদি আপনার সন্তান থাকে বা আপনার ছোটো কেউ থাকে, যেই থাকুক না কেন, আপনার ভাই থাকুক, আপনার মা থাকুক, যেই থাকুক, তাকে নিয়ে আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পড়ব হচ্ছে পরের ইয়াতে যাই, পরের হরফ সদ। আমরা কি পড়ব? সদ পড়ব। সদটা কিভাবে পড়ব? সদে, সদের উচ্চারণকে আমরা অনেকে ভুল পড়ি। হ্যাঁ, আমরা পড়ি এভাবে, সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, আইন, গাইন। সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, আইন, গাইন, এভাবে আমরা অনেকে পড়ে থাকি। এটা কিন্তু ভুল উচ্চারণ। আমার সাথে একটু পড়বেন। প্রত্যেকটা জিনিসের একটা ক্লাসিক্যাল আছে, প্রত্যেকটা জিনিসের একটা কি আছে? ক্লাসিক্যাল আছে। যারা সঙ্গীত শিখেন, ইসলামী সঙ্গীত কিংবা অন্য সঙ্গীত, আমি ইসলামী সঙ্গীত নিয়ে কথা বলি, এটা ইসলামী সঙ্গীত আমি নিজেও এর আগে কাজ করেছি। তো সঙ্গীত যারা শিখে তাদের কিছু ক্লাসিক্যাল কিছু নিয়মকানুন আছে, সেই অনুযায়ী যারা কাজ করে তখন তাদের সঙ্গীতটা সুন্দর হয়। তা আরবি পড়ার ক্ষেত্রেও কিছু ক্লাসিক্যাল কিছু নিয়মকানুন আছে, শব্দ উচ্চারণে কিছু মুখের ভঙ্গিমা আছে। এই জিনিসটা যখন আপনি ফলো করবেন তখন আপনার জন্য এটা কিন্তু ইজি হয়ে যাবে। একটু খেয়াল করবেন। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা জিনিস বলে লাগছে, কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। ক্লাস শেষে কিন্তু একটা কুইজ থাকবে। ক্লাস শেষে আমাদের কুইজ থাকবে, খুবই সহজ। যারা ক্লাসটি দেখবেন তাদের জন্য একদম পানির মতো সহজ আজকের কুইজ। যারা আনসার দিবেন, উত্তর দিবেন, ইনশাআল্লাহ আমরা 3 জন বিজয়কে পুরস্কার ঘোষণা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো সবাই ক্লাসটি দেখবেন, মিস করবেন না কেউ। ওকে, ধন্যবাদ। তাহলে খেয়াল করেন আমরা এখন কোথায় আছি? সদের কথা বলছিলাম। হ্যাঁ, খেয়াল করেন সদটা কিভাবে উচ্চারণ করব। সদ, এভাবে খেয়াল করেন, সদ। আবার আমার সাথে বলেন, সদ, এভাবে না, অনেকে এভাবে বলি, সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, আইন, গাইন। এগুলো একদমই ভুল উচ্চারণ, প্লিজ এগুলো করা যাবে না, এভাবে পড়া যাবে না। এভাবে পড়লে আপনার তেলাওয়াত সহি শুদ্ধ হবে না, আপনার গুনাহ হবে। খেয়াল করতে হবে। সদ, আমার মুখে খেয়াল করেন, সদে, 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 দদে, 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 দদে। খেয়াল করেন, সদে, সদে, সদে। শুরুর সদ, মাঝের সদ এবং কি শেষের সদ। শুরুর সদ, এই যে শব্দের শুরুতে যখন সদটা আসে তখন দেখেন রূপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করেন, শব্দের শুরুতে যখন সদটা আসবে তখন কি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় শুরুর সদ। তারপর মাঝের সদ, শেষের সদটা সহজ। এখানে এই অংশটুকু কেটে দেওয়া হয়েছে, জাস্ট এতটুকুই, খুব কঠিন কিছু না। কিন্তু আপনি তো সদকে চিনেন, তাই না? এটাকে তো চিনেন, এটা সহজ। তাহলে এটার অংশটা কেটে ফেললে না চেনা তো কিছু নেই। জাস্ট খেয়াল করেন, বুঝেন কোত্থেকে আসছে। এই যে পূর্ণ হরফ, অপূর্ণ হরফ, মূলত অপূর্ণ হরফগুলো মূলত পূর্ণ হরফ থেকেই নেওয়া। পূর্ণ হরফ তো পূর্ণ করে লেখা, আর অপূর্ণ হরফ মানে কি? অপূর্ণ মানে তো অপূর্ণ, মানে কিছু অংশ কেটে বাকি অংশ রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে সদের এই পরের অংশটুকু কেটে এখানে মাঝের অংশটুকু দিয়েছেন, ঠিক আছে। এটাকে বলা হয় শুরুর সদ, এটা মাঝের সদ, এটা কি শেষের সদ, ঠিক আছে। এই যে শুরুর সদ, ওকে, এটা হচ্ছে কি শুরুর সদ, মাঝের সদ, শেষের সদ। লাইভটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে জানতে চাচ্ছেন কুইজ বিজয় সম্পর্কে প্রথম ক্লাসের। তো যারা বিজয় হয়েছেন ইনশাল্লাহ আমাদের অফিসিয়াল যারা দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেছেন, ঠিক আছে। তো খেয়াল করেন, শুরুর সদ, মাঝের সদ এবং কি শেষের সদ। দদ, শুরুর দদ, মাঝের দদ এবং কি শেষের দদ। খেয়াল করেন, শুরুর দদ, মাঝের দদ, এটা কি? এটাকে বলা হয় মাঝের দদ, তারপর শেষের দদ। শব্দের মাঝখানে যখন সদটা আসবে ঠিক এরকম দেখা যাবে, ঠিক আছে। তারপর উপরে এক নক্তা দিলে এটা হয়ে যাবে দদ। আপনি সদ শিখলে দদ শিখে আপনার জন্য সহজ।
তারপর ত, শুরুর ত, মাঝের ত, শেষের ত। তটা যখন আমরা বলবো একটু মুখ গোল করে বলবো। তটা আমরা যখন বলবো মুখটা কি বলবো, মুখ গোল করে বলবো। মালয়েশিয়া থেকে একজন দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুকরিয়া, জাজাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ থেকে একজন দেখছেন আমাদের ক্লাসটি, দিনাজপুর থেকে দেখছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারিমকে সহি শুদ্ধভাবে মদ গুন্না টান দিয়ে আল্লাহ তাআলা যেভাবে শিখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে তালিম দিয়েছেন সেইভাবে শিখার তৌফিক দান করুন। কারণ এই কোরআন শরীফ আমাদের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানের জন্য আমাদের জন্য খুবই বরকতময়। কোরআন যার মধ্যে থাকবে না, সে যখন মারা যাবে আল্লাহ তাআলা তার জন্য কবরটা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। ঠিক আছে। ত, শুরুর ত, মাঝের ত এবং কি শেষের ত। শুরুর ত, মাঝের ত এবং কি শেষের ত। ভ, শুরুর ভ, মাঝের ভ এবং কি শেষের ভ। শুরুর ভ, মাঝের ভ এবং শেষের ভ। আমি আবারও একটু প্র্যাকটিস করছি আপনাদেরকে। স, দ, ত, দ, এটা আমাদের খুব কমন, অনেকের আমাদের ভুল হয়। স, দ, ত, দ, বারবার ঘুরে ফিরে আনছি শব্দগুলো। একটু প্লিজ একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার হরফ নেওয়ার ভয় থাকবে না। আমাদের এই ভয়টা খুব কমন। আমাদের স্টুডেন্ট যারা আছে, হুজুর সব থেকে বড় যেই জিনিসটা শোনা যায়, হুজুর আমার হরফ উচ্চারণগুলা ঠিক হচ্ছে কিনা, আমার এই জায়গাটা আমার ভয় কাজ করে। আমার মনে হচ্ছে যে আমার হরফ উচ্চারণটা সহিশুদ্ধ হচ্ছে না, আমার তেলাওয়াত সহিশুদ্ধ হচ্ছে না। তেলাওয়াত কখনোই আপনার সহিশুদ্ধ হবে না যদি আপনার হরফ উচ্চারণটা সহিশুদ্ধ না থাকে। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে অবশ্যই আগে হরফ উচ্চারণটা ঠিক করতে হবে, এরপরে আমরা কি করব, তেলাওয়াত উচ্চারণটা শিখব। আমরা বেসিক বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছি। ইনশাআল্লাহ আমরা ধাপে 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 আমরা বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলো যাব ইনশাআল্লাহ। আপনি এই ক্লাসটি যখন করবেন, সবগুলা ক্লাস করবেন, ইনশাআল্লাহ আপনি কোরআনুল কারীমকে নিজে নিজে সহিশুদ্ধভাবে হরফ উচ্চারণ সঠিকভাবে কিভাবে উচ্চারণ করতে হয় বুঝে বুঝে আপনি পড়তে পারবেন। মদ, গুন্না, এক আলিফ টান, তিন আলিফ টান, চার আলিফ টান, ঠিক আছে, মিমে সাকিন কোথায় গুন্না হচ্ছে, নুনে সাকিনের গুন্নাটা কোথায় হচ্ছে, আল্লাহ শব্দকে কখন মোটা করে পড়তে হয়, কখন পাতলা করে পড়তে হয়, যে অনেকগুলো বিষয়, এগুলো খুব সহজভাবে, একদম সহজভাবে যে কেউ বুঝবে। একটা ছোট বাচ্চাকে এনে দিলেও বুঝবে, একজন বড় বৃদ্ধ মানুষকেও দিলে উনিও বুঝবে, যে কোনো বয়সের আমি বলবো যে কেউ বুঝবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো একটু খেয়াল করেন। সদ, আমার সাথে বলেন, সদ, শুরুর সদ, মাঝের সদ এবং কি শেষের সদ। শুরুর সদ, মাঝের সদ এবং শেষের সদ। দদ, শুরুর দদ, মাঝের দদ এবং কি শেষের দদ। শুরুর দদ, এই যে আমরা পড়েছি না কোরআন শরীফে, غير المغضوب عليهم ولا الضالين، এই যে ضال، غير المغضوب عليهم، مغضوب عليهم، غير المغضوب ضاد দু উচ্চারণটা কি হবে, দু হবে না। অনেকে এভাবে বলি গয়রিল মাগ দুবি পড়ি আমরা, অনেকে পড়ি কি গয়রিল মাগ দুবি, এটা ভুল উচ্চারণ, এভাবে বলা যাবে না। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দদ উচ্চারণটা কি হবে, শুরুর দদ, মাঝের দদ এবং কি শেষের দদ। তারপর আসে ত, ত, এই যে আমরা ত এর উচ্চারণটা একটু খেয়াল করেন। আমরা আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আলাম তারা সূরা ফিল, সূরা ফিলের এই আয়াতটা আমরা কম বেশ সবাই জানি। وأرسل عليهم طيرا طيرا, তৈরন না, তৈরন না, তাইরন না, কোনোটাই না। উচ্চারণটা কি হবে, طيرا وأرسل عليهم طيرا أبابيل। এরপর মাঝের ত, শেষের ত, শুরুর ত, মাঝের ত, শেষের ত। য, শুরুর য, মাঝের য এবং কি শেষের য। শুরুর য, মাঝের য এবং কি শেষের য।
আচ্ছা, এরপর আসেন আমরা আইন শিখব। আমরা কি শিখব? আইন শিখব। আমি আবারও বলছি, আপনারা ক্লাসটি যারা দেখছেন, কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ বলবেন, কমেন্ট করবেন এখানে, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। আপনাদের আজকে যেহেতু রমাদান মাস, কোনো ইসলামিক যদি প্রশ্নও থাকে আপনারা করতে পারেন, আমরা সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। শুকরিয়া। আমরা না বুঝে কিন্তু আগানো যাবে না। আমি আপনাদেরকে আগেই বলেছি, দেখেন ইনশাআল্লাহ আমরা একসাথে কোরআন শিখব। কোরআন আপনাকে শিখতে হবে ইনশাআল্লাহ। আগামী রমজানে যেন আপনি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে নিজে নিজে খতম দিতে পারেন। আল্লাহ তাআলা সে তৌফিক আপনাকে যেন দেয়। আমরা এটাই চাই, আপনি কোরআন শরীফটা যেন নিজে নিজে বুঝে পড়তে পারেন। কোরআন আপনাকে শিখাবে ইনশাআল্লাহ। পড়া না বুঝে আগানো যাবে না। আমি বুঝতে পারছি, আপনাকেও বুঝতে হবে। একভাবে না হলে আরেকভাবে চেষ্টা করব, সেভাবে না হলে ওইটা না বুঝলে আমি আরেকটা ভাবে চেষ্টা করব। আপনাকে কোরআন শিখতে হবে, এছাড়া কোনো অপশন নেই। কোরআন না শিখলে জান্নাতে যাওয়া টাফ। আমরা একসাথে সবাই জান্নাতে যাইতে চাই। আজকের এই ক্লাসে যারা আপনারা করছেন, ফেরেশতারা কিন্তু লিখে রাখছেন। প্রত্যেকটি ভালো ভালো মজলিসে ফেরেশতারা উপস্থিত থাকে। যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, আল্লাহ তাআলার কিন্তু ফেরেশতারা লিখে রাখছেন কারা কারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছেন। নিজের মূল্যবান সময়কে এত সুন্দর একটা চমৎকার ক্লাসে আপনারা উপস্থিত আছেন, তো এগুলো কিন্তু লিখছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই যে আপনারা যে মানুষগুলো দেখছেন এই ক্লাসটি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। চলেন আমরা এখন পড়ব কি আইন। আইন, আইনটা কি হবে? একটু গাঢ় হবে। আইনটা গাঢ় হবে। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। পিডিএফ দিলে ভালো হইতো। জি, আমাদের পিডিএফ দেওয়া হবে না, কিন্তু আমাদের ক্লাসটির রেকর্ড কিন্তু মানে এটা দেওয়া থাকবে, কিন্তু আমাদের পেজে থাকবে। ঠিক আছে, চলেন আমরা ক্লাসে প্রায় শেষের দিকে চলে আসছি। একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। একটু পরে আমাদের কুইজ শুরু হবে। একটু পরে আমরা কুইজ প্রতিযোগিতা নিব ইনশাআল্লাহ। সবাই রেডি থাকবেন। তাহলে এটা কি? আইন। শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন। শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন। আইনটা কয়েকভাবে লেখা যায়। নর্মালি আমরা আইন যখন লিখি এইভাবে লিখি। হ্যাঁ, এটা হচ্ছে কি আইন। তো এটা তো আমরা সবাই বুঝি। এটাকে যখন আমি এই অংশটুকু কেটে দিব, হ্যাঁ এই যে এই অংশটুকু কেটে দিব, নিচের অংশটুকু, তাহলে আইনটা এইভাবে হবে। এটা সবাই বুঝি, রাইট? ওকে, কিন্তু আরেকটা ভাবে কিন্তু আইন লেখা যায়, এই যে এইভাবে। ওকে, এই আইনের উপর যখন আপনি একটা নোক্তা দিবেন তখন হয়ে যাবে কি গাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, আইন, আইনের উচ্চারণটা সুন্দর হবে আলামিন। ওকে, গইন। গইন, শুরুর গইন, মাঝের গইন, শেষের গইন। শুরুর গইন, এই যেটা কি মাঝের গইন, এবং এটা হচ্ছে কি শেষের গইন। মাশাআল্লাহ। এখন আমরা পড়ব ফা। ফা, ফা, ফাটা কিভাবে উচ্চারণ করব? এভাবে ফা, ফা, ফা। শুরুর ফা, মাঝের ফা এবং কি শেষের ফা। শুরুর ফা, এটা হচ্ছে শুরুর ফা, তারপর হচ্ছে মাঝের ফা, এরপর শেষের ফা। শুরুর ফা, মাঝের ফা এবং কি শেষের ফা। কফ, শুরুর কফ, মাঝের কফ এবং কি শেষের কফ। কফের উপরও দুই নক্তা, তায়ের উপরও দুই নক্তা। হুজুর কিভাবে বুঝবো আমি তা কোনটা কফ কোনটা? খুব সহজ। তাটা যখন আসবে এরকম আসবে, এটা মাথা কোনো গোল নেই, কিন্তু কফ যখন আসবে এরকম আসবে। কফের এই যে মাথাটা এটা গোল থাকবে, বুঝতে পেরেছেন? এই যে মাথাটা গোল। আমি আবারও দেখাচ্ছি, তাটা আসলে জাস্ট একটা মাত্রার উপরে তাটা চলে আসবে, কিন্তু কফটা যখন আসবে এই মাথাটা একটু গোল হয়ে তারপর উপরে দুই নক্তা হবে। ক্লিয়ার? ওকে, শুরুর কফ, মাঝের কফ এবং কি শেষের কফ। এরপর আমরা আসি কাফ। কাফ, শুরুর কাফ, মাঝের কাফ এবং কি শেষের কাফ। শুরুর কাফ, মাঝের কাফ এবং শেষের কাফ। কাফ নর্মালি যে লেখে, হ্যাঁ এটা তো সহজ, এই যে কাফটা বুঝি, কিন্তু শব্দের মাঝখানে যখন কাফটা আসবে তখন একটু পেঁচি লেখা। আপনি এই জিনিসটা, এই যে মাত্রাটা সবাই খেয়াল করেন, এই যে বাঁকা করে একটা মাত্রা দিলাম, এই মাত্রাটা দেখে আপনারা আইডেন্টিফাই করবেন এটা হচ্ছে কাফ। ওকে, এই যে দেখেন এখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে মাত্রাটা। শুরুর কাফ,
মাঝের কাফ এবং কি শেষের কাফ, লাম, শুরুর লাম, মাঝের লাম এবং শেষের লাম, শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম। সহজ। মিম, শুরুর মিম, মাঝের মিম, শেষের মিম। এই যে শুরুর মিম, এটা হচ্ছে শুরুর মিম, তারপর মাঝের মিম, তারপর শেষের মিম। মিমটা আর কি কয়েকভাবে লেখা যায়, এই একটা মিম, হ্যাঁ, তারপর এই যে এইভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায়, মোটামুটি বেশ কয়েকটা ভাবে মিমটা মূলত লেখা যায়। ওকে, তারপর নুন, শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন, শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন। এইখানে একটা কনফিউশন আপনাদেরকে ক্লিয়ার করছি আমি। নুনের মধ্যেও এক নক্তা, বায়ের মধ্যেও এক নক্তা। আপনি কিভাবে বুঝবেন কোনটা নুন কোনটা বা? দুটোটা হরফে তো এক নক্তা, তাই না? সহজ, একদম সহজ, পানির মতো। পানির মতো সহজ, এই কথাটা কে বের করেছে? এই প্রবাদটা জানি না ঠিক, কথাটা খুব ভালো লাগে। ওকে, কেউ যদি জানেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে পানির মতো সহজ এই প্রবাদটা মানে কে তৈরি করেছে। এই যে নুন, হ্যাঁ, শুরুর নুন। গত ক্লাসে বলেছিলাম নোয়াখালী মানুষ যারা আছেন তারা লবণকে নুন বলে ডাকেন। তো এইটা বলার পর মাশাআল্লাহ দেখলাম অনেকে রেসপন্স করেছেন। নোয়াখালীর অসংখ্য শিক্ষার্থী এখানে গতকালকে ছিল নোয়াখালী থেকে। শুরুর নুন। ওকে, এই যে আমি যেটা বলছিলাম বা এবং নুনের মধ্যে পার্থক্য, বায়ের নক্তাটা নিচে হবে সব সময়, মনে রাখবেন, বায়ের নক্তাটা নিচে হবে আর নুনের নক্তাটা উপরে হবে। এক নক্তা হলে হবে না, হ্যাঁ, নক্তাটা যখন এক নক্তা যখন নিচে আসবে তখন বুঝবেন বা, আর উপরে যখন হবে তখন আমরা কি বুঝবো? এটাই নুন। ওকে, তারপর আসেন ওয়াও, শুরুর ওয়াও, ওকে, শুরুর ওয়াও, মাঝের ওয়াও, শেষের ওয়াও। ওয়াও একদম সহজ, শুরুর ওয়াও, মাঝের ওয়াও, শেষের ওয়াও। হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা। হাটা কয়েকভাবে লেখা যায়। নর্মালি আমরা হা যখন পড়ি এটা তো সহজ, এরপর হাটাকে এভাবে পেঁচায় লেখা যায়, এই একটা রূপ। আর একটা রূপ হচ্ছে এটা, ঠিক আছে? শুরুর হা, মাঝের হা এবং কি শেষের হা। হামজা, হামজা, শুরুর হামজা, মাঝের হামজা, শেষের হামজা, শুরুর হামজা, মাঝের হামজা, শেষের হামজা। ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। তায়ের মধ্যেও দুই নক্তা, ইয়ার মধ্যেও দুই নক্তা। কিভাবে বুঝবো তা কোনটা ইয়া কোনটা? এই যে তায়ের উপরে দুই নক্তা হবে, তায়ের উপরে দুই নক্তা হয়, আর ইয়ার নিচে কিন্তু দুই নক্তা হয়, ঠিক আছে? ওকে, আমরা মোটামুটি ক্লাসের আজকে শেষের দিকে চলে আসছি। এখন আমরা আজকের ক্লাসের কুইজ আপনাদেরকে দিব, ঠিক আছে? এই পাশে কুইজ দিব যারা যারা হুজুর মাঝের লাম আর ওকে, আজকের আমরা কুইজ যেটা সেটা এখানে দিব, সবাই একটু খেয়াল করবেন আজকের কুইজটা। ওকে, এই যে আজকের কুইজের প্রশ্ন হচ্ছে এগুলো, হ্যাঁ। এক নাম্বার, এটা আনসার কি হবে আপনারা একটু কমেন্ট করে এভাবে লিখবেন, কমেন্ট করবেন এভাবে, সবগুলো আনসার দিতে হবে। এক লিখবেন, এক লেখার পর এভাবে একটা মাত্রা দেওয়ার পর আপনারা লিখে দেবেন এই যে এটা কি বা, বাংলাতে লিখে দিতে পারেন, সমস্যা নেই। বা কারো যদি বাংলা কিবোর্ড না থাকে আপনারা ইংরেজিতে লিখে দিতে পারেন, ঠিক আছে?
ওকে, এখানে একজন বলছেন আমি কয়েকদিন ধরে অসুস্থতার কারণে তারাবি নামাজ পড়তে পারিনি, শুধু ওয়াক্তে নামাজ আদায় করছি। তারাবি নামাজ না পড়ার কারণে আমার রোজা হবে কি? রোজা অবশ্যই হবে। রোজার তারাবির বিষয় আলাদা, তারাবির পড়লে আপনি তারাবির সওয়াবটা পাবেন। তবে কেউ যদি তারাবির নামাজ না পড়ে, তারাবির নামাজ না পড়ার কারণে রোজা কিন্তু ভঙ্গ হবে না। আচ্ছা, আমরা এখন মূল ফোকাসটা করি। আমরা কুইজে একটু খেয়াল করি, সবাই একটু ঝটফট আনসার দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, অনেকেই আপনারা আনসার দিচ্ছেন। বা, সিন, ইয়া, জিম, ত। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আনসার অনেকটা ফাঁস হয়ে যাচ্ছে কিনা। যাই হোক, মাশাআল্লাহ, আপনারা একটু দ্রুত ঝটপট উত্তর দেন। 3 জন কুইজ বিজয়ের জন্য থাকছে, কিন্তু আজকে একটু সময় আমরা বাড়িয়ে দিই। 3টা অলরেডি বেজে গিয়েছে আমাদের, যদি লাস্ট ক্লাস টাইম 3টা, আমরা আরও 2-3 মিনিট সময় বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তো কুইজের আনসারগুলো আপনারা ঝটফট উত্তর দিয়ে দেন। কুইজ 1 নাম্বার, 2, 3, 4, 5 সবগুলোর আনসার দিতে হবে, কিন্তু মিস করলে কিন্তু আপনার পুরস্কার কিন্তু পাওয়া যাবে না। 3 জন বিজয়ের জন্য থাকছে ইনশাআল্লাহ, পুরস্কারের ব্যবস্থা থাকবে আমাদের এখানে। 3 জন বিজয়ী কারা হবেন এটা আমাদের অফিসিয়াল যারা টিম মেম্বার আছে তারা এটা সিলেকশন করে এবং ওনার সাথে যোগাযোগ করবে। তো যারা বিজয় হবে নিশ্চিন্তে থাকুন, আপনার সাথে অবশ্যই অফিসিয়াল থেকে আপনাকে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ। কীভাবে আনসারগুলো দিবেন, এই যে আমি আবারও বলছি, 1 লেখে এটার আনসারটা কি, 2 লেখে এটার আনসারটা কি, কমেন্টে করে সবগুলোর আনসার একসাথে দিয়ে আপনি জানিয়ে দেন। বা আপনার উপরে যারা কমেন্ট করছে, মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করছে, সুমাইয়া বিনতে কাজী, মাশাআল্লাহ, ক্লাসে দেখেছেন, বোঝাই যাচ্ছে। মোহাম্মদ কাফিলুর রহমান, আপনি দেখছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কুইজের সময় অল্প সময় আর বাকি আছে, ঝটপট আপনারা উত্তর দিয়ে দেন। ময়মনসিংহ থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে অসংখ্য। আমাদের পরবর্তী ক্লাস তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আসগর হোসাইন ফরদিন ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন আজকের কুইজের, অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনি এখানে লাস্টে লিখেছেন, কি লিখেছেন, এটা তা লিখেছেন, তা কিন্তু এটা হবে না, তা কিন্তু এটা হবে না ফারদিন ভাই, একটু খেয়াল করেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি 5 নাম্বারে যে আনসারটা দিয়েছেন এটা তা হবে না। বাংলাতে এটা এটা কি বানানটা একটু আরেকটুভাবে হবে, বলে দিলে কিন্তু প্রশ্ন আনসার হয়ে গেল। ওকে, হ্যাঁ, মাশাআল্লাহ, সাইফুল ইসলাম ভাই সুন্দর উত্তর দিয়েছেন। বা, শিন, ইয়া, জিম, ত। ওকে, ইসরাত জাহান আপু দিয়েছেন। আরও যারা আছেন দ্রুত ঝটপট, আমাদের অল্প সময় বাকি আছে, আজকের কুইজের আনসারটা দিয়ে যান ইনশাআল্লাহ। 3 জন কুইজ বিজয়ের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ইনশাআল্লাহ। ওকে, লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার পরিচিত মানুষরা যেন কুইজে অংশগ্রহণ করতে পারে। শেয়ার করে দেন, আপনার পরিচিত কেউ থাকলে অংশগ্রহণ করতে পারবে, মেনশন করতে পারেন। এবং ক্লাসটি আমাদের থাকছে, কিন্তু আমাদের আগামীকাল কিন্তু আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ, কেউ মিস করবেন না। আগামীকাল এবং ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ বৃহস্পতিবার পর্যন্ত একটানা আমাদের ক্লাস চলবে। কালকে ক্লাসটি আমাদের জন্য আজকের ক্লাসের চেয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতএব কেউ মিস করবে না ইনশাআল্লাহ। আগামীকালকে ক্লাসে আমরা অনেক নতুন নতুন বিষয় ইনশাআল্লাহ শিখবো ইনশাআল্লাহ। ওকে, অনেক কিছু শিখলাম, আলহামদুলিল্লাহ, শুকরিয়া বোন, জাজাকিল্লাহ খাইরান। ইনশাআল্লাহ আমরা আরও অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। যত একটা দিন যাবে দেখবেন আপনি নতুনত্ব শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সোনি আক্তার আপু, আপনি আনসার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা প্রায় শেষের দিকে আছি, আর 1 মিনিট, আর 1 মিনিট টাইম নিব, এরপর ইনশাআল্লাহ আমরা আজকে ক্লাসটি ক্লোজ করে দিব। তো যারা এখনও কুইজের আনসার দেননি একটু দ্রুত আনসারটা দিয়ে দেন। ওকে, মাশাআল্লাহ, শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করবেন আপনার পরিচিত যারা আছে তাদের মধ্যে, যাতে করে আপনার মাধ্যমে আরেকজন মানুষ কোরআন শরীফকে শিখতে পারে। আমরা খুব সহজভাবে ভেঙে ভেঙে বুঝিয়েছি, এটা যে কারোর জন্য খুব হেল্পফুল আমি মনে করি। ঠিক আছে, আশরাফুল ইসলাম ভাই আনসার দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এই সময়ে ক্লাস হবে, জি আমি আবারও বলছি, আমাদের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহের এই 6 দিন আমাদের ক্লাস হবে। দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা আমাদের সরাসরি লাইভ ক্লাস হবে। আর আপনারা ক্লাসটি দেখতে পারবেন ইনুবা টক্সের এই ফেসবুক পেজটি আপনারা লাইক ফলো করে রাখতে পারেন, যাতে করে ক্লাসটি যখনই শুরু হয় আপনার সামনে চলে আসবে ক্লাসটি। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের পরিবার পরিজন আপনজন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং আমাদের ইফতার, সাহারি, তারাবির নামাজ, রোজাগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। এই যে আমরা ক্লাসটি করছি সবাই সময় দিয়ে,
আল্লাহ তাআলা আপনাদের এই ক্লাসকে কবুল আর মঞ্জুর করুন। যারা এই আয়োজনটি করেছেন আল্লাহ তাআলা তাদের এই খিদমতকে কবুল আর মঞ্জুর করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।